আমরা আমাদের জাহাজ নিয়ে অলমোস্ট ৮ দিন আগে বের হয়েছি, আরও ১১ দিন লাগতে পারে আমাদের পরবর্তী গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। তার কারণ সমুদ্রের অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। তো আমরা যে এত দিন এই যে সমুদ্রের মাঝে জাহাজ নিয়ে কন্টিনিউ চলি, এতদিনের মাঝে কিন্তু কোনো দেশে আমাদের দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আমরা কন্টিনিউ জাহাজ নিয়ে চলি, এক দেশ থেকে বেরোই আরেক দেশে যাই। তো এই যে জাহাজ, এত বড় একটা যন্ত্র, এত বড় একটা জিনিস, এত বড় একটা বাহন চলছে সমুদ্রের মাঝে, এটা চলতে কি পরিমাণ তেল লাগে এটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন আমি আপনাদেরকে সাথে নিয়ে আমাদের ইঞ্জিন কন্ট্রোল রুমে যাচ্ছি। কন্ট্রোল রুমে গিয়ে দেখিয়ে দিব আমাদের জাহাজ যে সমুদ্রে এত গভীরে চলছে, এত দিন ধরে চলে, এটার জন্য কি পরিমাণে তেলের খরচ হতে পারে। আমাদের জাহাজ এখন চলছে, আমি জাহাজের ইঞ্জিন কন্ট্রোল রুমে আছি। এখান থেকে আমি আপনাদের একটা আনুমানিক ধারণা দিতে পারবো আমাদের জাহাজ এই চলার জন্য প্রতিদিন কতটুকু পরিমাণ তেল খরচ করে। শুরুতে এইখানে আমাদের যে কম্পিউটারগুলো আছে, এই দুগুলোর দিকে যদি আমি আপনাদের একটু ফোকাস করাই, এক একটা কম্পিউটারের এক এক রকম কাজ আছে। আমি অলরেডি একটু আগের ভিডিওতে বলেছিলাম, চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আর তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই পিসিগুলো। এই পিসিতে দেখেন এই যে তেলের যে অবস্থাগুলো দেখছেন, মানে এই যে ট্যাঙ্কের মতো ছোট যে বক্সগুলো দেখছেন, এই বক্সগুলোতে এই যে লেখা আছে ম্যাক্স 131 মিটার কিউব, কিন্তু আমাদের এখানে এই যে রিমেনিং উপরে দেখাচ্ছে 57.5 এম কিউব। তো সেমভাবে এই এম কিউব মানে হচ্ছে প্রায় টনের কাছাকাছি, যদিও টন না, এখানে আরও অনেক ক্যালকুলেশন আছে। এই যে দেখেন এই ট্যাঙ্কে আমাদের কত দেখাচ্ছে 739.9, আর যদি টনের হিসাবে বলি তাহলে 702 টন। সেমভাবে এখানে আমাদের আরও কিছু ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কগুলো থেকে আমরা এই তেলের হিসাবটা পেতে পারি। তাহলে আমাদের জাহাজে যখন আমরা অ্যাভারেজ তেল রাখি, এই জাহাজের ক্যাপাসিটি এটা ডিপেন্ড করে জাহাজ কত বড়, প্রতিদিন ওই জাহাজে কতটুকু তেল খরচ হয়। তো সেই সব কিছুর উপর ডিপেন্ড করে জাহাজে একটা আনুমানিক তেল রাখা হয় যে আমরা তো এই দেশ থেকে এই দেশে যাব, আমাদের এই দেশ থেকে এই দেশে যাওয়ার জন্য এতগুলো তেল লাগতে পারে, আমি কিছু এক্সেসিভ তেল নেই যেন সমুদ্রের মাঝে আবার তেল শেষ না হয়ে যায়। তো এই হিসাব করে আমরা যখন তেল নেই, তারপর আমাদের জাহাজ চলা শুরু করে, আর তারপর আমরা প্রতিদিন হিসাব রাখি যে আমাদের জাহাজে আসলে কি পরিমাণে তেলের খরচ হচ্ছে। তেল কতটুকু খরচ হবে এটা ডিপেন্ড করে এই যে জাহাজের স্পিড কতটুকু তার উপর। এখানে আমি আরেকটা জিনিস দেখাই, এই যে মেশিনটা দেখছেন এটাকে বলে ভিএএফ। এই মেশিনটার কাজ হচ্ছে তেলের হিসাব রাখা। এই মেশিনটা সবসময় ক্যালকুলেশনের মধ্যে রাখে কতটুকু পরিমাণ তেল আমরা খরচ করছি। এই যে এখানে দেখেন এইচ যেটা আছে, এই সংখ্যাগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে। এমই মানে জাহাজের যেটা মেইন ইঞ্জিন, সেটা এটা দেখেন কত দ্রুত, এই যে লাস্টের ডিজিট দুইটা খেয়াল করেন 65, 66, 67, 68। তো এই যে এই জিনিসটা যে চলছে, ঘুরছে, এটার অর্থ হচ্ছে আমাদের জাহাজ তেলের খরচ করছে। এখন এই যে একটা করে যে ডিজিট চেঞ্জ হচ্ছে, 1 ডিজিটটা প্রায় 1 লিটারের কাছাকাছি। তাহলে চিন্তা করেন প্রতি সেকেন্ডে 1 লিটারের বেশি, প্রায় 2 লিটারের কাছাকাছি অনেক সময় তেলের খরচ হচ্ছে। তো এখন এটা অনেক কিছুর উপর নির্ভর করে। যদি জাহাজে বেশি মালামাল আমরা লোড করি, তাহলে জাহাজ চলার জন্য যেহেতু বেশি শক্তির দরকার হয়, তখন ইঞ্জিনে বেশি তেল দিতে হয়। আবার যখন জাহাজ খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে, তখন তো জাহাজ যদি সামনে যেতে চায়, ঢেউয়ের জন্য পিছনে চলে আসে, তো তখন জাহাজে বেশি করে তেল দিতে হয়। তো সব কিছুর হিসাব করেই আপনারা যে স্পিড দেখছেন, আমাদের এই যে এই পিসিগুলো এখানে আছে কম্পিউটার, এই কম্পিউটারে আমরা এই ডাটাগুলো ইনপুট করি প্রত্যেকদিন এক সময়। ধরুন আজকে দুপুর 12টার সময় আমরা এই ডাটাগুলো একবার নিয়েছি, কালকে দুপুর 12টার সময় আবার সেম ডাটাগুলো নিয়ে, এই যে এক ডিজিট করে চেঞ্জ হচ্ছে, তখন যখন 12 ঘন্টার ডিফারেন্স হয়, মানে 24 ঘন্টার ডিফারেন্স হয়, সেই 24 ঘন্টায় আমরা বুঝতে পারি 24 ঘন্টার টোটাল কতগুলো ডিজিট চেঞ্জ হলো। তারপরে এগুলো আমাদের আরও কিছু ক্যালকুলেশনের সূত্র থাকে, যে তেলের তাপমাত্রা কত থাকে, তারপর তেলের ভিসকোসিটি মানে ওই ঘনত্ব কীরকম, এইসবের উপর হিসাব করে আমরা একটা ধারণা না, অ্যাকুরেট নাম্বারটা পাই যে আমাদের জাহাজে আসলে এই 24 ঘন্টায় এতটুকু পরিমাণে তেলের খরচ হয়েছে। তবুও যদি আমি আপনাদের একটা আনুমানিক ধারণা দেই যে আমরা প্রতিদিন প্রায় কীরকম পরিমাণ তেল খরচ করছি। এখন আবহাওয়া স্মুথ, মানে খুব বেশি রাফ না, খুব স্বাভাবিক, যেটা তাপমাত্রা না, আবহাওয়ার কথা বলছি, খুব স্বাভাবিক আবহাওয়া। তো আবহাওয়া এত স্বাভাবিক হয়ে যাওয়ার পরেও আমরা প্রতিদিন, যেমন আজকে হিসাব করে দেখছিলাম প্রায় 127 টনের মতো তেল খরচ হয়েছে, গত দিন হয়েছিল 135 টন। তো এইরকম আমরা প্রায় 150-এর একটু কম বেশি হয়ে থাকে। যদি আবহাওয়া খারাপ হয় তাহলে আমরা আরও বেশি পরিমাণ তেল খরচ করি, মানে তেল খরচ না করতে চাইলে স্পিড মেনটেন করতে গিয়ে বেশি পরিমাণে তেলের খরচ হয়ে যায়। তো পরের ভিডিওতে অবশ্যই আমি জাহাজের এই মেইন ইঞ্জিনটা যেটা এত তেল খরচ করছে, সেই ইঞ্জিনটা কত বড় আমি আপনাদের দেখিয়ে দিব। তবুও যদি আমি আপনাদের মেইন ইঞ্জিনটা সম্পর্কে একটু সিম্পল
ধারণা দেই, আপনারা যে মোটরসাইকেলগুলো দেখেন সেই মোটরসাইকেলগুলো অ্যাভারেজ যদি হর্স পাওয়ার হিসেবে বলি, তাহলে এক একটা মোটরসাইকেল যেহেতু এক এক রকমের হর্স পাওয়ার দেয়, তবে বাংলাদেশে আমরা যে মোটরসাইকেলগুলো দেখি 150 সিসি 125 সিসি এই টাইপের যেগুলো, সেগুলো ধরেন 10-15 এরকম হর্স পাওয়ারের হয়ে থাকে। যদি খুব ফ্ল্যাগশিপ লেভেলের হয় যেমন ইয়ামাহা R15, এগুলো প্রায় 17-18 হর্স পাওয়ার বা এরকমের একটা আনুমানিক ধরেন যে ইঞ্জিনের পাওয়ার দেখায়। আর আমাদের এই জাহাজের ইঞ্জিনের হর্স পাওয়ার হচ্ছে প্রায় 92,800 প্লাস, মানে প্রায় 93,000। তো একটা মোটরসাইকেল যদি শুধুমাত্র 10 থেকে 15 হর্স পাওয়ার হয়, সেই মোটরসাইকেলের ক্ষমতা আপনি জানেন যে মোটরসাইকেলে যদি কোনো কিছু বেঁধে দেন তাকেই অনায়াসে নিয়ে যেতে পারবে। হর্স পাওয়ার মানে হচ্ছে একটা ঘোড়ার থেকে যতটুকু, আমি ডিটেলসে পরে আপনাদের বলবো, তবে শুধু জেনে রাখেন যে একটা মোটরসাইকেল যদি 10 থেকে 15 হর্স পাওয়ারের হয় তার পাওয়ার কীরকম, আর আমাদের এটা প্রায় 93,000 হর্স পাওয়ার। এই যে শক্তিটা প্রডিউস করছে, এই শক্তিটা প্রডিউস করার জন্য তেল তো এতটুকু লাগাই স্বাভাবিক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটকে সবসময় আমি এই ভিডিওগুলো আপলোড করি যেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন। তো কেমন লাগলো সেটা তো জানিয়ে দিবেনই, চাইলে আমার বাকি ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।